এটা খুব বেশি নেই। কারণ এই যে জন্ম জন্মান্তরের পাপ যদি ব্যাকুলভাবে উপাসনা করে আত্মগ্লানি দহনে দগ্ধ হওয়া যায়, ভক্তিভাবে একাগ্রভাবে প্রেম সহকারে বিশ্বাসপূর্ণ হৃদয় নিয়ে, তাহলে এই পাপ থেকেও সহজেই মুক্তি লাভ করা যায়। আত্মগ্লানি দহনে দগ্ধ জীবের পশুভাব বিদরিত হয়। পাপ পশুভাব, পাপ ভারে আক্রান্ত হওয়ার জন্য এই পশুভাব থাকে, সেই পশুভাব বিদরিত হয়, আত্মা সতেজ হয়, উন্নত হয়, সুন্দর হয়। কিন্তু ভাগ্যক্রমে যদি মাতা পিতা নিষ্পাপ অর্থাৎ পূর্বতনগণের পাপ হইতে মুক্ত থাকেন, তবে গর্ভস্থের পূর্বোক্ত পাপ হয় না। কিন্তু তাহাদিগের মাতা পিতার যদি অন্য পাপ থাকে তবে তাহা হয়। জাত ব্যক্তির পাপ, প্রথম পাপ এই রূপে হয়, পরে সকৃত অর্থাৎ পাপকর কার্য সম্পাদনে যে পাপ তাহাই হয়। মানে মাতৃগর্ভে প্রবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওই পাপ তো গৃহীত হলো, এইটা হচ্ছে প্রথম। জাত ব্যক্তির প্রথম পাপ এই রূপে হয়, পরে সকৃত পাপ অর্থাৎ নিজ কর্মের দ্বারা যে পাপ। এবার তার মধ্যে একটা কথা আছে, শৈশবে বিহিত যত পাপরাশি শত শত তাহা হতে বিমোচিত করেছ সগুণে পিতা। শৈশবে শিশুরা যা যা করে সেই সমস্ত পাপ থেকে কিন্তু পরমেশ্বর মুক্ত করে দিয়ে থাকেন। কিন্তু যখন তার মোটামুটি জ্ঞান আসে, পাপের জ্ঞান হয়, তখন থেকেই তার পাপ আবার জন্মাতে শুরু করে। তৎপরে সূক্ষ্ম কারণে জাত যেই পাপ সেই সব, এই যে সূক্ষ্ম কারণে কি পাপ হয় এই বিষয়টা উন্নত না হলে বোঝা যায় না। একটা সূক্ষ্ম পাপ ওই যে বললাম, যে যেটা কেউ কোনো বাসনা করলো, সেই বাসনা অপরে জানতে পারুক বা না পারুক। আরও কিছু কিছু বিষয় আছে, এও নাকি কম নয়, এও অনেক, এই জায়গাটাও অনেক। একথা সত্য যে আত্মগ্লানি পাপের প্রায়শ্চিত্ত। যাহার যেমন পাপ তাহার তদ্রূপ আত্মগ্লানি হওয়া আবশ্যক, যাহার যেমন পাপ তাহার তদ্রূপ আত্মগ্লানি হওয়া আবশ্যক, নতুবা পাপ হইতে সম্পূর্ণরূপে মুক্তি লাভ হয় না। মনে করো, বিশেষ পুণ্য সংযুক্ত আলোকময় জীবাত্মা তৈল ও সলিতা দ্বারা জ্বালিত একটি মৃন্ময় প্রদীপ, মানে মাটির প্রদীপ। ওই মৃৎ পাত্রটির বিস্তৃতি যেন এরূপ অসীম যে উহা সমস্ত তরল দ্রব্য ধারণ করিতে পারে। সেই প্রকার জীবাত্মারূপ আধারটিও এইভাবে অসীম রূপে পাপ ও পুণ্য ধারণ করিতে সমর্থ। যেমন তৈল প্রদীপের হিতকর, জল উহার অহিতকারী, তদ্রূপ পুণ্য জীবাত্মার শুভকর ও পাপ উহার অহিতকারক। যেমন প্রদীপে জল পড়িলে ওই জল দূরীভূত না হওয়া পর্যন্ত প্রদীপের চাঞ্চল্য থাকে, তদ্রূপ পাপ দূরীভূত না হওয়া পর্যন্ত পাপের দ্বারাই আত্মার এইরূপ চঞ্চলতা হয়। আর জলের পরিমাণ ও শিখার তেজ অনুসারে যেমন অধিক বা অল্প ভাবে এবং অধিক বা অল্প বেগে শিখার চাঞ্চল্য হয়, তদ্রূপ গুণ ও দোষের দ্বারা জীবাত্মার ওই অবস্থা ওই ওই নিয়মে হইয়া থাকে। এই উদাহরণটা তো সহজেই বুঝি। এই যে তেলের প্রদীপ, এর মধ্যে জল দিলে অনবরতই দেখা যাবে শিখাটা কাঁপতে থাকবে। বেশি জল পড়লে ওটা একেবারে এত অস্থির হবে যে এক এক সময় যদি বেশি জলের পরিমাণ বেশি হয়, ওখানে নিভেও যেতে পারে। তা জলটা হচ্ছে অহিতকারী, পাপের সঙ্গে তুলনা করা হয়েছে, আর তেলটা হচ্ছে হিতকারী বলে ওটা পুণ্য। এইভাবে পাপ পুণ্য দ্বারা জীবাত্মা ওই রকম, মানে প্রদীপের মতো আলোকময়, সে ওই রকম জ্বলতে থাকে। কিন্তু পাপ পুণ্য নিয়ে চলতে চলতে সেই আত্মা, সেই যে চঞ্চলতা
অর্থাৎ শিখার চাঞ্চল্য, জল যত বেশি থাকবে শিখার চাঞ্চল্য হবে, অর্থাৎ জল যত অর্থাৎ পাপ যত বেশি থাকবে সেই আত্মা তত চঞ্চল হবে। পাপ বেশি থাকা চঞ্চলতার লক্ষণ, পাপ কম থাকা স্থিরতার প্রকাশ। এই জন্য পাপ বেশি থাকলে উপাসনায় মন বসে না, চঞ্চল হয়, আত্মা এদিক ওদিক ঘুরে বেড়ায়, মন এদিক ওদিকে ছুটে বেড়ায়। এর কারণটা হচ্ছে পাপই। ওই যে গানই গাইলাম, আত্মা স্থির হয় না, একাগ্র হয় না। পাপ দূর হলেই আত্মা স্থির হবে, একাগ্র হবে এবং তার উপাসনা ব্যাকুলভাবে হবে। তখন যদি কখনো ওই অবস্থায় যদি তার মনে জাগে, উপাসনা করতে করতে মনে জাগে যে অমুক দিন, দীর্ঘদিন ওই যে ভুলে যাওয়া জিনিসগুলো, ওই কখনো কোনো দিন মনে পড়বে যে অমুক দিন অমুককে এই কথাটি বলে বা এই কার্যটি বলে কষ্ট দিয়েছিলাম। মনে পড়ে না কোনো দিন? খুব ছোটবেলায় অমুককে কষ্ট দিয়েছি, বুড়ো বয়সে এসে মনে পড়ে না? তখন ওই যে অনুভূতি, সহানুভূতি হলো, পাপ তো হয়েই বসে আছে, সহানুভূতি বৃদ্ধ বয়সে এসে জাগলো। তখন পরমেশ্বরের চরণতলে ব্যাকুলভাবে প্রার্থনা জানাতে হয় যে ওই দিন আমি ওকে কষ্ট দিয়েছিলাম, সেদিন আমি বুঝি নাই, আজ আমার অনুভূতিতে আসছে, তুমি আমার ওই পাপ থেকে আমাকে মুক্ত করো, ক্ষমা করো। ব্যাকুলভাবে ওইভাবে প্রার্থনা করলে পরমেশ্বর যে করুণাময়, সেই করুণার দ্বারা সেই দিন তিনি সেই ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করেন। হ্যাঁ, এটাই তো হয়, এটাই ঘটে বেশি। হ্যাঁ, হবে, তাতেও পাপ হবে। যার জন্য গুরুদেব এবার দুইজনেরই হলো, কিছু না কিছু হলো। এবার বলার মধ্যে তারতম্য আছে। আমি যদি প্রেম সহকারে সুন্দরভাবে বলি তাহলে সে হয়তো ভাববে, তাই তো দয়ালদা কথাটা বললো, আমার ত্রুটিটা কোথায়, নিশ্চয়ই কিছু একটা কেন ঘটেছে। তখন আজ না বুঝুক, বছর খানেক পরে, 2 বছর পরে, 10 বছর পরে গিয়ে বুঝবে। তাতেও আর যদি দেখা যায় না ও আমাকে এরকম কথা বললো, উড়াই দিল, খারাপ লাগলো, তাহলে পাপ বেশি হলো। এবারে আমাদের কর্তব্য কি, যদি দেখা যায় কখনো কখনো হয়তো ঘটে বসে, ওই ঈশ্বরকে জানিয়ে রাখা যায়, তাকে কিছু বললাম না, যদি ভাবা যায়, মানে এটা অনুভূতিতে আসে, ও যদি ওকে বললে ও কষ্ট করে, কিন্তু এটা তো ভুল, তাহলে এটা গুরুদেবের কাছে বলি, ঈশ্বরের কাছে বলি, অনেকভাবে সেভাবে প্রার্থনা করা যায়, তাতে হয়তো কোনো না কোনো দিন কাজ হয়। এইটি পাপ মুক্তির অন্যরূপ উপায়। কোনটা? একটা হচ্ছে যে কোনো শক্তিমান মহাত্মা কর্তৃক কোনো জীবাত্মার পাপ বৃত হইলে সেই পাপমুক্ত আত্মার চাঞ্চল্য থাকে না। যেমন প্রকৃতভাবে দীক্ষা লাভ, সেইখানে দীক্ষাদাতা গুরু যিনি হন, তিনি তার শিষ্যের সমস্ত পাপ মুক্ত করে দিয়ে থাকেন। এই সত্যধর্মের দীক্ষা পাওয়া ব্যক্তি কত ভাগ্যবান যে গুরু তার সমস্ত পাপ মুক্ত করে দিচ্ছেন। এটা গুরুর কর্তব্য। তবে হ্যাঁ, সেইরূপ দীক্ষা এই মুহূর্তে আমরা পাচ্ছি না, সে আমাদের দুর্ভাগ্য, কিন্তু অনেকেই তো পেয়েছেন। আবার সেই সমস্ত ব্যক্তি যাদের গুরুদেব পাপমুক্ত করে দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরাও আবার পরবর্তীকালে এমন পাপে জড়িয়েছে
যে ওই দীক্ষা পর্যন্ত ভুলে গিয়ে। তারও উদাহরণ আছে। জল ঢুকবে। আমি তো পবিত্রতা রক্ষা করতে পারিনি, যত্নও করি নাই। আমার তো হবেই, আবার নৌকায় জল ভরে যাবে। স্বর্গীয় বাকসিদ্ধি প্রাপ্ত মহাত্মার বাক্যেও পাপমুক্ত হইয়া থাকে। এইটি পাপমুক্তির অন্য বা তৃতীয় উপায়। এটাও অন্য মহাত্মা কর্তৃক। যিনি স্বর্গীয় বাকসিদ্ধি প্রাপ্ত, তিনি শুধু তার বাক্যের দ্বারা, কত শক্তি তাহলে চিন্তা করুন। শুধু একটা কথা বলবে তোমার পাপ মুক্তি হোক, তাতেই তার পাপ মুক্তি হয়ে যাবে। ওই মহাত্মার কত শক্তি। যে কার্য দ্বারা অপরের মনে সুখ হয় এবং ওই অপর ব্যক্তির প্রতি তোমার সহানুভূতি থাকলে তোমার নিজের হৃদয়েও সুখ হয়, সুতরাং ওই কার্য পুণ্যজনক। দানাদি কার্যে দানাদি প্রাপ্ত দিগের প্রাণে সুখ প্রদান করে। আবার সৎকামনা সৎকার্য সৎচিন্তা করিলে যেমন মানবের প্রেমের উন্নতিকামী উন্নত সাধু ব্যক্তিদিগের প্রাণে ওই সমস্ত কার্য সুখ প্রদান করে। যেহেতু সৎকামনা প্রভৃতি প্রেমোন্নতির সহায়ক, সুতরাং অপরের প্রাণে সুখদায়ক বলিয়া ওই সকল কর্মকার্যই পুণ্য। সাধারণত কর্তব্য কার্যের অনুষ্ঠানকে মহাত্মারা পুণ্য বলিয়াছেন। আর ওই কর্তব্য কার্য না করিলে পাপ হয়। কর্তব্য কার্য করিলে পুণ্য হয়, কর্তব্য কার্য না করিলে পাপ হয়। এবার এই যে এটাও খুব সহজে হয়। পুণ্য চিন্তা ভাবনা আমরা প্রায়শই করি, শুধু যে পাপ চিন্তা করি তাই নয়। এই যে যে নিপেন ভুল করলো, ওকে একটু বলা দরকার। এটা তো আমার ভালো চিন্তার দ্বারা আসছে, কিন্তু আমার ভালো চিন্তা ওর মনে ঠিক জায়গা পেল। আমি কিন্তু ভালো চিন্তার দ্বারা ভালোভাবে বলতে যাচ্ছিলাম, যদি ভালোভাবে বলি। আর যদি একটু আমার বলার মধ্যে দেখুন কেমন সূক্ষ্মতা, যদি বলার মধ্যে একটু অহংকার থাকে, তাহলে কিন্তু ওই অহংকারের দ্বারা তার প্রাণে কষ্ট লাগবে। যদি প্রেমের দ্বারা বলি, তার প্রাণে কষ্ট লাগবে না। মানে জাতগুণগুলি এরকম, মানে শুধু গুণই বিচার। আসলে একটু একটু করে আমাদের যারা মোটামুটি একটু অনবরত ঈশ্বরের চিন্তা ভাবনা করার চেষ্টা করি, তা দেখা যাবে একমাত্র গুণ ছাড়া আর উন্নতির কোনো জায়গা নেই। গুণ দিয়েই আমাকে চলতে হবে, দোষের দ্বারা পরিচালিত হব না। এই জায়গাটায় আমাকে আসতে হবে। গুণ দিয়ে সেই পরমেশ্বরের গুণগান গাইব। গুণ দিয়ে সেই একাগ্রতা হোক, ভক্তি হোক, প্রেম হোক, বিশ্বাস হোক, সরলতা হোক, পবিত্রতা হোক, আরও অন্যান্য ধৈর্য, ক্ষমা, সহিষ্ণুতা প্রভৃতি, এই গুণগুলো সহায়ক। এদের সঙ্গে থেকে পরমেশ্বরের গুণকীর্তন করতে হবে। এই গুণকীর্তন করতে করতে এমন হবে বাহ্য জগতের কার্যগুলি সব তখন গৌণ হয়ে যাবে। অর্থাৎ মুখ্য কাজই থাকবে একমাত্র গুণময়ের গুণগান করা। তারপরে দেখা যাবে সে খাচ্ছে, দাচ্ছে, পার্থিব কাজকর্ম করছে, তার মধ্য দিয়ে সে অনবরত ঈশ্বরের গুণগান করে যেতে পারছে। তার মন কখনো ঈশ্বরের দিক থেকে বিচ্যুত হচ্ছে না। এই অবস্থায় আমাদের পৌঁছাবার জন্য গুরুদেব বারবার বলেছেন। যেখানে আমি উপাসনা করতে পারছি না, গান করতে পারছি না, আবার জব করতে পারছি না, কিন্তু সবসময় পরমেশ্বরের চিন্তা করলাম, তাতে কাজ হয়। অবশ্যই, সেটাই তো ধ্যান। যদি ধ্যানটা করতে পারি, এই ধ্যান করতে করতে ধ্যানী ব্যক্তিদিগের এটাই তো মহৎ কাজ হয়। যদি দেখা যায় আমার গান করা সম্ভব নয়, গান করার পরিবেশ নাই, গান করলে পাশের ব্যক্তি অসুবিধা বোধ করে, করবো না। কিন্তু আমি যদি ঈশ্বরের চিন্তা মনে নাই, ঠিক আছে, যা আমার মনে আছে, যা মনে আছে তাই আমি গুনগুন করতে যদি না পারি,
তাও যদি আমি না পারি, তাহলে আমি জপ করতে পারি, পরমেশ্বরের চিন্তা করতে পারি। পরমেশ্বরের চিন্তা যেভাবেই হোক, অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে আমার সম্পর্কটা যেন বজায় থাকে, এইরকম পর্যায়ে যদি যেতে পারি, তাহলেও কিছু পাপ না কিছু পূর্ণ হবেই, কিছু কাজ হবেই। এই চিন্তাটা যদি বাড়ানো যায়, বাড়ানোর রাস্তা করতে হয়, নিজেকেই করতে হয়। এই জন্য সাধনাটা নিজেকেই করতে হয়। এমনিতে এই যে হরি অসীম গুণ সিন্ধু তুমি, না তো ভুবন ভরা তোমার গুণ, এটা ভুবন ভরা তোমার গুণ, এটা দেখতে হবে তো কোন জায়গায় তার গুণে ভুবন ভরা। দুই একটা কথা গানটার মধ্যে বলা আছে, ফুলে আছে, ফলে আছে, তৃণলতায় বৃক্ষ দলে আছে। এই যে তৃণলতা, বৃক্ষ দল, ফুল ফল, সব তার গুণে এত সুন্দর, এটা দেখা যায়, এটা দেখতে এই গানটার মধ্যে সহায়তা প্রদান করে। আবার এই যে জড় জগৎ চেতনের প্রায় তোমার গুণে, এই যে পৃথিবী, পুরো পৃথিবীটা, তার মধ্যে অনেকটা চেতন বস্তু, অনেকটা জড় বস্তু, কিন্তু কিছু কিছু জড় বস্তু আমার সহায়তা করছে। এই যে জড় বস্তু, এইটা এইটা প্রত্যেকটা জড় বস্তু, এগুলো কিন্তু সাধকের সহায়তা করছে। এইভাবেও দেখা যাচ্ছে যে এর দ্বারা তো সে গুণ প্রকাশ করছে, অর্থাৎ এই সৃষ্টিটা পরমেশ্বরে, মানুষ এটাকে কায়দা করে একটা জায়গায় দাঁড় করিয়েছে, যার জন্য এর দ্বারা গুণের কাজ হচ্ছে। এই যে গুণের কাজ হচ্ছে, এইটাই তো জড় বস্তুর মানে পরমেশ্বরের গুণের প্রভাবে হচ্ছে। জড় বস্তু হয়েও সে সহায়তা করছে সাধককে। এই যে সুন্দর জায়গা, যেখানে বসলে কষ্ট হয় না, যে এবড়ো থেবড়ো উঁচু নিচু জায়গায় বসে আমরা বেশিক্ষণ পারি না, তা সমতল সুন্দর জায়গায় বসার, সে সমতল জায়গাটা তো জড়ো, তা সেই জায়গায় বসে যদি আমি নিবিষ্ট চিত্তে ঈশ্বরের চিন্তা করতে পারি, তাহলে সেই জায়গাটা তো আমাকে সাহায্য করছে। সেক্ষেত্রে সেই জড়বস্তুটাও তার গুণের দ্বারা, পরমেশ্বরের গুণের প্রভাবে সে সাধককে উপাসনা করতে সাহায্য করছে। এইভাবে তার গুণ দেখতে হবে, প্রত্যেকটা জায়গায় তার গুণ ছড়ানো, কারণ গুণ দিয়েই তিনি সৃষ্টি করেছেন, গুণের দ্বারা সৃষ্টি। তা সেই গুণ কোথায় কোথায় আছে খুঁজে দেখাটা এটা সাধকের কার্য। সেইভাবে চিন্তা করে করে যদি খুঁজে বের করা যায়, এই চিন্তাটা যত বেশি করা যাবে ততই পূর্ণ হবে, ততই পরমেশ্বরের সঙ্গে আমি নিবিষ্টভাবে থাকতে পারবো, পরমেশ্বরের চিন্তা অনবরত সাধকের হৃদয়ে থাকতে পারবে। এটাই তো কাজ, এইভাবেই তো এগোতে হবে, এভাবেই তার অন্তরস্থ হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, পরমেশ্বরের অন্তরস্থ হয়ে যাওয়ার চেষ্টা, যে আমার চতুর্দিকে তুমি আছো, আমার চতুর্দিকে তুমি আছো, এমন কোনো জায়গা নাই যেখানে তুমি নাই। এইভাবেই চিন্তা ভাবনা যদি বাড়ানো যায়, তাহলে গুরুদেবের নির্দেশ যে এক মানে অনবরত যে আত্মোন্নতির জন্য লালায়িত, যে আত্মোন্নতির জন্য লালায়িত, সে নিরন্তর মঙ্গলময়ের মঙ্গল নাম উচ্চারণ করিবে, স্মরণ করিবে। এই মঙ্গলময়ের মঙ্গল নাম তো একটা নয়, তার মঙ্গল নাম তো অনেক। যেটা যখনই তার মনে জাগবে সেটা তখনই করবে, নিরন্তর করবে, প্রতিনিয়ত করবে, একটা মুহূর্ত গ্যাপ যাবে না, তাহলেই তার আত্মোন্নতি ঘটতে থাকবে। কারণ যে নারদের উপাখ্যানে বলা আছে না, যে যেখানে আমি আবির্ভূত থাকি তথায় ওই সমস্ত নিকৃষ্ট ভাব থাকিতে পারে না। আমাদের মধ্যে নিকৃষ্ট ভাব থাকতে দেব না, এই মানসিকতা যদি করতে পারি, তাহলে পরমেশ্বরকেই হৃদয়ে রাখা একান্ত জরুরি। পরমেশ্বরকে হৃদয়ে রাখতে পারলে ওই নিকৃষ্ট ভাবগুলি, কাম ক্রোধ রিপুগুলি, ষড়রিপু অষ্টপাশ স্বার্থপরতা দোষগুলি আর হৃদয়ে প্রবেশ করতে পারবে না। সুতরাং সাধক আত্মোন্নতি লাভ করবেই, এভাবেই উন্নতি। যেমন যেমন যাহার যেরূপ ক্ষমতা তদ অতিরিক্ত কার্য করিলে পাপে স্পর্শ হয়, তেমন যাহার যেরূপ শক্তি সে তদনুরূপ কার্য করিলে অবশ্যই পুণ্য লাভ করিতে পারে। যেমন পাপ করিলে তাহার ফল তমময় আত্মগ্লানি, তদ্রূপ পুণ্য করিলে তাহার ফল জ্যোতির্ময় আত্মপ্রসাদ অবশ্যই উপলব্ধ হয়। অতএব পাপের তিরস্কার অবশ্যম্ভাবিনী আত্মগ্লানির ন্যায়
পুণ্যের পুরস্কার অবশ্যম্ভাবী আত্মপ্রসাদ। দ্বিতীয় পরিচ্ছেদে লিখিত হইয়াছে যে উপাসনা দ্বারা পাপ হইতে মুক্তি লাভ হয়, এবং এ স্থানে লেখা হইল আত্মগ্লানি পাপের প্রায়শ্চিত্ত। এই দুইটি বাক্য পাঠ করিয়া যদি কেউ কাহারও মনে এইরূপ সংশয় হয় যে কাহারও উপাসনা ব্যতীত আত্মগ্লানি হইলে সে পাপ হইতে মুক্ত হইবে কি না, ইহার উত্তর বাক্য কি তাহা শ্রবণ করো। উপাসনা ব্যতীত কখনো উপযুক্ত আত্মগ্লানি হয় না। উপাসনা ব্যতীত কখনো উপযুক্ত আত্মগ্লানি হয় না, এবং পূর্ণভাবে পাপ মুক্তিও হয় না। যেমন কলসিতে জল পড়িবার সময় উহা অধিক পূর্ণ হইবার পরে উদ্বৃত্ত কিছু জল পড়িয়া যায়, কিংবা যেমন জলের বেগে কলসির পার্শ্ববক্রতা ঘটিলে অর্থাৎ কায়িত হইলে কতকটা জল পড়িয়া যায়, অথবা যেমন প্রবল বেগে কলসির মধ্যে জল পড়িতে থাকিলে কণা কণা আকারে কিছু কিছু জল উঠিয়া বাহিরে পড়িয়া যায়, ইহাতে সংশয় নাই। কিন্তু কলসি একেবারে অধমুখ না হইলে যেমন সম্পূর্ণ জল কখনো পড়িয়া যায় না, তদ্রূপ এখানে ঐরূপ হয় জানিবে। অর্থাৎ উপাসনা ব্যতীত যদি আত্মগ্লানি হয় তাহা পূর্ণভাবে হয় না বলিয়া উহাদের সমস্ত পাপের ক্ষয় কখনো হয় না। দেখো, অনন্ত গুণধামের গুণরাশির স্মরণ না হইলে কখনো স্বীয় হেয়ত্ব বোধ উপযুক্ত রূপে হয় না। ওই হেতুবশত মুমুক্ষু জনগণের উপাসনা করা কর্তব্য। অনন্ত গুণধামের গুণরাশি স্মরণ না হইলে কখনো স্বীয় হেয়ত্ব বোধ উপযুক্ত রূপে হয় না। এই হেতুবশত মুমুক্ষু জনগণের উপাসনা করা কর্তব্য। জ্যোতি অন্ধকারের ন্যায় পাপ ও পুণ্য পরস্পর বিপরীতধর্মী পদার্থ হইলেও উহারা একই পদার্থকে অবলম্বন করিয়া থাকে। যেমন দিবার আলোক ও রাত্রি অন্ধকার একই দিবসকে অবলম্বন করিয়া থাকে, তদ্রূপ পুণ্য পাপ একই পদার্থ অবলম্বনে উৎপন্ন স্থিত হয়। এই জন্য তত্ত্বদর্শী জ্ঞানীগণ উহাদেরকে এক জাতীয় বলিয়াছেন। অর্থাৎ পাপ পুণ্য এক জাতীয়, এই সাধকেরা পরবর্তী সময়ে এই দুটোকেই পরিত্যাগ করেন। আচ্ছা, খোলা চোখেও হয়, খোলা চোখেও হয়। এটা ধ্যান করিতে করিতে সাধক এরূপ অবস্থায় উপনীত হয় যে তার আর চোখ খুলে থাকার প্রয়োজন হয় না, অন্য কাজকর্ম বাহ্যিক কাজকর্ম বন্ধ করার দরকার হয় না। কারণ একাগ্রতা তৃতীয় অবস্থায় উপনীত হতে পারলে সে ব্যক্তি অনবরত ঈশ্বরের চিন্তায় মগ্ন। কারণ তৃতীয় অবস্থাটা এমনই যে ওই অবস্থায় গেলে তার আর পরমেশ্বরের থেকে দূরে থাকার বিষয় নাই। সে কাজকর্ম করছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, এমনকি ঘুমের মধ্যেও তার কাজ চলতে থাকে। আত্মা তো আর ঘুমায় না, ঘুমায় তো দেহ। এই জন্য তার উপাসনা তখনও চলতে থাকে। আচ্ছা, যে কথাটা আমি একটু বলি, ওই যে অমিতের মাতৃদেবী আসছেন, আপনারা 2 দিন ধরে দেখতে পাচ্ছেন। তা সেই ব্যাঙ্গালোরে যাওয়ার চিন্তা